বাজান আমি কামে গেলাম। হ্যাঁ আব্বা খারাও। আজকাল কথা কি মনে আছে? কালকে আমি বন্ধু বান্ধব গুলোকে মানিকগঞ্জ যাবো ট্যুরে। শীতের সকাল, অনেক শীত লাগবো। আজকের ভিতরে যেমন হোক আমার কিন্তু জ্যাকেট চাই। হ বাজান মনে আছে, মাহাজনের কথা কইছিলাম। মাহাজন আজকে কিছু টাকা দিবার চাইছে। টাকাটা দিলে কাজ শেষ করে আওয়ার সময় তাহলে সোয়েটার কিনা নিয়ে আমুনি। যেমনি হোক আজকে কিন্তু দিবা। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। ঠিক আছে যাও। আরে কি ঠান্ডা পড়ছে, এরকম শীত তোমার বাপের জন্মেও দেখি নাই। এই হুনো, যে শীত পড়ছে এত কাজ কাম করলে খাইবো কেরা? ল বাইতে যাইগা। আমাগো কি ধান চাল কম আছে যে সারাদিন কাজ করা লাগবো? শীত কমলে পরে আমুনি ল। এই করিম মিয়া, এই দাঁড়াও। এত শীতের ভিতরে কামে যাইতাছো কে? 2 দিন রেস্ট নিলে হয় না? ভাই আমরা গরিব মানুষ, আমার শীত আর ঠান্ডা নাই। আমরা একদিন কাজ না করলে না খায় থাকা লাগে, এর জন্য কাজ যাইতেছি। হুনো, দেশে যে নিম্নচাপ পড়ছে 2 দিন পরে তো ঠান্ডায় নিমোনিয়া হয়ে মারা যাইবা, তখন কেমন হইব? ভাই আমরা কাজ না করলে নিমোনিয়া না খায় মরা লাগবো। আর পোলা বন্ধু গুলো ঘুরতে যাইবো, কইছে একটা সোয়েটার কিনা দিতে, এর জন্য শীতে কাজ করতে যাইতেছি। করো যেটা ভালো হয়। আমি এখন আর কাজ করবো না, বউ নিয়ে বাইতে যামুগা। ওই লও। আচ্ছা ভাই ঠিক আছে। ওই ডাকনাগুলো খুলে দে, কোলেগুলো ভালো করে ফালা। মহাজন কালকে রাতে আপনার লগে কথা কইছিলাম, আপনি কইছেন বিকালে আইতে। কিছু টাকা দিবেন মহাজন, পুলাটা আমার সোয়েটার কিনবো, আপনি আমার 5,000 টাকা দেন, পরে আস্তে আস্তে আমার বেতন থেকে নিয়েন। আরে মোল্লা কি কমু, তোমার দেশের পরিস্থিতি এখন বেশি একটা ভালো না। কোন দল ক্ষমতায় কোনো গ্যারান্টি নাই। সরকার না থাকার কারণে ব্যবসার অবস্থা লাল বাত্তি। মোল্লা হুনো, এই বড় বড় বিল্ডিং এর কাম দিছি না, সবগুলো টাকা আটকে রাখছি। আর বড় বড় ইনভেস্টররা কেউ ইনভেস্ট করতেছে না। এখন ব্যবসার অবস্থা খুব খারাপ যাইতেছে। এমন টাইমে তুমি টাকা চাইতে আইছো। শুধু তুমি একা না তো, এই আমার এখানে 250 জন শ্রমিক কাজ করে। সবাই একই সময় একই সমস্যার কথা কইয়া 5-6 হাজার করে টাকা চায়। সবাই কি আর টাকা দেওয়া সম্ভব? আর হুনো, তুমি না আমার থেকে 1000 টাকা হাজিরা পাইতা, 500 টাকা আমি অ্যাডভান্স দিতেছি। কালকে হাজির থেকে কাটে রাখবনি। ধরো। দেখেন না মহাজন, কোনোভাবে ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। পুলাটা আমার আউস করছে, বন্ধুগুলো ঘুরতে যাইবো। আরে মোল্লা, তুমি এটা কি কইলা? আমরা বড় লোকের তো ঠিকঠাক মতো শখ পূরণ করি না। আর তুমি গরিবের এত সকাল কোন জায়গা থেকে আয়? হুনো, তোমার একটা কথা কই, তোমার পোলারে আমার ইট বেটে কামে লাগাই দাও, প্রতিদিন 500 করে হাজিরা পাইবো, তোমার সংসারটা ভালো মতো চলে যাবো। আমি যেটা কইছি